হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে শুরু হলাম। তো শুরুতেই বলছি আমরা তো ঈশ্বরদীতে বেড়াতে এসেছি মেয়ের বাসায়। তো সেখানে এসে বেড়াতে গেলাম মেয়েকে সাথে নিয়ে। মেয়ে বলল, আম্মু চলো যাই। এখানে ভালো ভালো কিছু ইনস্টিটিউট আছে, আমরা সেখানে একটু বেড়াতে যাই। তো প্রথমে তো ডাল গবেষণা কেন্দ্রে চলে আসলাম। এখানে ভালো ছিল, অনেক বড় একটা জায়গা জুড়ে এরিয়া জুড়ে ছিল। তো এখানে সব রকমের মানে সাজসজ্জা পরিবেশ, এই যে রাস্তার দুই পাশ দিয়ে গাছ, এখানে মানে বীজ পরীক্ষাগার, এগুলোই দেখতেছিলাম। দেখতে দেখতে আমরা আরও এগিয়ে গেলাম। এগুতে দেখলাম ভালো একটা পরিবেশ আছে, দুই ধারে গাছ বাগান, খেজুরের গাছ, নারিকেলের গাছ, এগুলো অনেক ভালো লাগলো। আস্তে আস্তে একদম মাঠ আছে ভিতরে, দুই পাশে সরিষার ক্ষেতও আছে। তারপর আছে সূর্যমুখী ফুলের গাছ। সেই গাছগুলো যেহেতু ছোট ছোট ছিল, ফুল ফোটেনি। আর এখান দিয়ে তো এই যে সরিষা ফুলের গাছ হচ্ছে, ফুল দেখা যাচ্ছে। যে পরিবেশটা অনেক ভালো লাগলো। আমরা তো ঘুরে ফিরে বেরিয়ে একদম চলে আসলাম আর একটা অকেশন দেখার জন্যে। এই তো এটা ছিল ইক্ষু ইনস্টিটিউট। এখানে আমরা তো এখন ডাল গবেষণা কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা আরেকটি ইনস্টিটিউটে যাব, সেটির নাম হচ্ছে এই যে ইক্ষু ইনস্টিটিউট। এটা হচ্ছে ঈশ্বরদীর একটা ভালো প্লেস। তা আমরা এখানে আসলাম, এসে দেখি ছোট একটা পার্কের মতো আছে। মনে পরিবেশটা খুব ভালো ছিল, সুন্দর। একদম বাধাই করা একটা পুকুর ছিল, দুই পাশে বসার জায়গাও ছিল। তা আমরা কিছুটা বসে সময় নিয়ে যে আমরা ইখু দেখলাম। এখানেও নারকেল গাছের সারি ছিল, একটা মসজিদ ছিল। তা আমরা বেরিয়ে টেরিয়ে ঘুরে একদম তো ক্লান্ত হয়ে গেছি হাঁটতে হাঁটতে। তো এবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তা আস্তে আস্তে মেয়ে বললো চলো একটা রেস্টুরেন্টে বসি, কিছুটা নাস্তা করে যাই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তা আমরা একদম শহরে চলে আসছি, এতে ফুড গার্ডেন একটা রেস্টুরেন্টে চলে আসলাম, চাইনিজ রেস্টুরেন্টে। তা আমরা এখন রেস্টুরেন্টে উঠে গেলাম। উঠে যে আমরা কিছু খাবার স্ন্যাক্সের অর্ডার দিলাম। তো খাবার দাবারের ভিতরে ছিল অন্থন, স্যুপ, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এগুলোই। তা আমরা এগুলো খাবার দাবার শেষ করে একদম ভালো ছিল খাবার টাবারটা, অনেক ভালো মানেরই মোটামুটি। তা আমরা এত ক্লান্ত ছিলাম, খাবার টাবারও খেতে ভালো লাগছিল না। তবুও যত টাকা পেরেছি হালকা পাতলা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। তা আমরা তো খুব অসুস্থ হয়ে গেছিলাম, তাড়াতাড়ি বাসায় যেয়ে রেস্ট নেবো, এই জন্য আর কোথাও বেড়াতেও যাইনি বা শহর আর কোথাও কেনাকাটা বা ঘুরতেও যাইনি। তা আমার এই ছোট্ট ভিডিওটি শেয়ার করলাম, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।